আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আমার জন্য সবাই দোয়া করছেন। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমাকেও। আজকে আব্বুকে এবং আমার পিচ্চিটাকে নিয়ে কোথায় যাচ্ছি অবশ্যই আগ্রহ জন্মাচ্ছে, তাই না? আমি তো বরাবরই এরকম। আমি সবসময় আমার ছোট, ছোট মুহূর্তগুলো মনে হয় একটু শেয়ার করি। এইজন্য আপনাদের সাথে শেয়ার করা। অনেকে অনেকভাবে নিতে পারেন। যাই হোক, কিছু মনে করবেন না। আমার এই পিচ্চি, পিচ্চি ব্লগগুলা বা এই ছোট, ছোট অনুভূতিগুলা রেখে গেলাম। তো আজকে যাচ্ছি একটা বিশেষ কাজে। সাথে আমার পিচ্চি আছে পিছনে। নানা ভাইয়ের হাত ধরে হাঁটতেছে। তবে আমি যে যাচ্ছি আমার কাছে টাকা নাই। এজন্য বুথের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে একজন আছে। নানা এবং নাতিকে ২ জনকে বাইরে দাঁড় করিয়ে রাখলাম। আমি বুথে যাব এবং টাকা নেব। তারপরেই তো ঘুরতে যাব, তাই না? তো এইজন্যই অপেক্ষা করতেছি। তারপর আর কি অপেক্ষার প্রহর শেষ হলো এবং আমার পালা এলো। আমি যথারীতি বুথ থেকে টাকা উঠালাম। আবার এটা ভাইবেন না আপনাদের আপুর অনেক টাকা। না, ওইরকম কিছু না। আসলে আজকে যে বাইর হবো ওইরকম কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে প্ল্যানটা করা। এজন্য হাতে কোনো টাকা ছিল না। চিন্তা করলাম আমার ব্যাংকে তো কিছু টাকা আছে, ওইখান থেকে নিয়ে খরচ করা যাক। তো যেই ভাবা সেই কাজ। যাই হোক, আমার টাকা নেওয়া শেষ। এখন আমার গন্তব্যের পিছনে ছুটতে হবে। তাই সিএনজিতে উঠে পড়লাম সবাই মিলে। সাথে পিচ্চিও আছে। আব্বু পিচ্চিকে বারবারই দেখাচ্ছি। আব্বু তাকাই আছে এবং পিচ্চিটাও। তবে আজকের আকাশটা অন্যরকম। অর্থাৎ বলতে গেলে ওয়েদারটা একদম সুন্দর। এই রোদ নাই ঝলমলে, বাতাসটা মৃদুমন্দা, একদম শীতল করা, কোনো স্যাঁতস্যাঁতে অনুভূতি নাই। খুব ভালো লাগতেছে। তবে জানেন কি, আমি বরাবরই না মানুষ চিনতে ভুল করি। এই যে বারবার মানুষকে সহজে বিশ্বাস করি, সুন্দর বলে গ্রহণ করি, যাকে যতটা প্রায়োরিটি দেওয়া উচিত তার চেয়ে বেশি দিয়ে ফেলি। আমি এও বুঝি এরা একসময় আমাকে ঠকাবে, তবু আমি সুন্দরকে আঁকড়ে ধরতে চাই। যদি কেউ একজন জীবনে আসে, বিশ্বাস আর ভরসার জায়গা ভর্তি করে দেই। আমি বিশ্বাস আর সুন্দরকে কখনো অগ্রাহ্য করি না, কিংবা অবহেলা করি না। আবার করবও না। আমার অবহেলা তাদের জন্য যারা আমার বিশ্বাস আর সুন্দরকে বুঝে শুনে নর্দমায় ফেলে দিল, দুর্গন্ধ করলো। এই যে বারবার যারা আমাকে ভুল প্রমাণ করে, আঘাত দেয় কথায় ও কাজে, এখানে আমার আফসোস হতো এক সময়। কিন্তু এখন আর এসব হয় না। যে বা যারা আমাকে বুঝলো ভুল, আমি তাদেরকে আর কিছু বুঝাইতে যাই না। আমি তার জন্য দরজাটা ভেতর থেকে নয়, বাইরে থেকে বন্ধ করে রাখি। সময় হয়তো একদিন তাদেরকে উপলব্ধি করাবে। দরজায় কড়া নাড়তে এসে যেন দেখে মানুষটা নেই। যে বা যারা আমাকে জেনে শুনে আঘাত দিল, ভেঙে দিল বিশ্বাসের স্বচ্ছ সচ্ছল আয়না, তাদের জন্য আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নাই হয়ে যাওয়া। আমি আজীবন তাদের জন্য নাই হয়ে যাব। যাইতে যাইতে দেখতেছি অনেক জায়গায় কাশফুল। আসলে শরতের শুরুতে এরকমই হয়। তবে শরৎকাল শেষ। যাদের প্রিয়জন আছে তারা প্রিয়জনকে নিয়ে এই শরৎটা উপভোগ করতেছে। এটাই তো সৌন্দর্য, তাই না? মানুষ পৃথিবীতে বেঁচে থাকে কয়েকদিন। তবে এটা ঠিক, পৃথিবীতে যতদিন বেঁচে আছি মানসিক শান্তির প্রয়োজন। যে বা যারা আমাকে চায় না, আমার উপস্থিতি যাদের পছন্দ না, আমি তাদের থেকে দূরে সরে আছি। এই যে, যে আমাকে গুরুত্ব দিচ্ছে না, তার কাছে সময় কিংবা সঙ্গ ভিক্ষা চাইলে সম্মান কমে যায়। আর যার সম্মান যেখানে নেই সেখানে সহ্য করে থাকা মানেই নিজের প্রতি অবিচার করা। যার কাছে আমার থাকা কিংবা না থাকা দুটাই সমান। যখন প্রয়োজন হয় তখন খোঁজ নেয়, অন্য সময় আমার প্রতি উদাসীন। সেই মানুষটা আমাকে আদতে ভালোবাসে না। যে মানুষটা আমাকে গুরুত্ব দেয় না, কথা দেয় কিন্তু কথা রাখে না, বারবার ভুল করেও নিজেকে শোধরায় না, ক্ষমা চায় না। আমার কষ্ট কিংবা আনন্দ যার কাছে তুচ্ছ, সেই মানুষটা আমাকে ভালোবাসে? কোশ্চিন কালেও না। যার কাছে আমার কোনো গুরুত্ব নেই, তার কাছে আমার অনুভূতি কখনোই মূল্য পাবে না। এখন দেখি বারবার চেষ্টা করার পরও তার কোনো পরিবর্তন নেই। তাই নিজেকে যতটা সম্ভব তার থেকে দূরে রাখি। এতে অন্তত এটা বোঝা যাবে সম্পর্কটা আসলে টিকবে কিনা। আমি সবসময় এটা বিশ্বাস করি, যা আমার তা সারা জীবন আমারই থাকবে। সেটা যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক। আর যা আমার থাকে না, তা কখনো আমার ছিলই না। এই যে ইনস্টিটিউটটা দেখতেছেন, মূলত এখানে আসার জন্যই আমার আব্বু এবং আমার পিচ্চিকে নিয়ে আসছি। ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে তো, মানুষের কাছে আর সময় ভিক্ষা চাইবো না। নিজের জন্য সময় দিতে হবে। মানুষ যতদিন নিজেকে ভালো না বাসবে, ততদিন সে কিছুই করতে পারবে না। তবে এই ইনস্টিটিউটটা অনেক সুন্দর, আব্বুরও বেশি ভালো লাগছে। তাই ভর্তি হয়ে গেলাম। দেখি সামনের জীবনটা কিরকম হয়। ওনাদের সাথে স্যারদের সাথে কথা বললাম, ভালো লাগলো। এখন চলে যাচ্ছি। চলে যাচ্ছি বলতে ভর্তি হয়ে নিলাম এবং আব্বুও স্যাটিসফাইড। আব্বু বলে যে না, তুমি এখানেই তাহলে কোর্সটা শুরু করো, এতে করে বেটার অপশন পাবে। আমি জানি না কতটুকু কি করতে পারবো, তবে জীবন তো আমাকে কম ধাক্কা দেয় নাই। তো এখন যেটাই করতে যাই ভয় পাই। এই জন্য আব্বুকে নিয়ে আসা। তা আব্বু বলতেছে না, তুমি দেখো, ভালো আছে, স্যাররা ভালো, ম্যামরা ভালো, ইনশাল্লাহ কিছু একটা ভালো হবে। আসলে প্রতিষ্ঠিত যতটুকুই হওয়া যায়, নারী মানে সংগ্রাম। এইটুকু জীবনে এটা বুঝেছি, সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে, অন্তত মানসিক শান্তির জন্য। তবে এখন থেকে এটাই চেষ্টা করব, মানুষের সঙ্গ না চেয়ে নিজে নিজে যতটুকু পারি ততটুকু। দেখতে দেখতে রেস্টুরেন্টে চলে আসলাম। এটা আমার সবথেকে পছন্দের একটা রেস্টুরেন্ট। আমার খুব ভালো লাগে। কলেজে যখন আসতাম আমি প্রায় সময় এখানে এসে কিছু না কিছু অর্ডার করে নিতাম। তবে এখানকার বার্গার, লাচ্ছি এগুলো অনেক ভালো, আমার খুব পছন্দ। এই জন্য আব্বুকে বললাম যে এখানে আসো। তো আর কি, এখন খাবার অর্ডার দিয়ে বসে আছি পিচ্চির সাথে। পিচ্চি বলে যে আম্মু, তুমি আমার জন্য পিৎজা বলছো? তার কত বায়না, আর আমি তাকে শুধু জ্বালাচ্ছি। সুযোগ পাইলে তার সাথে দুষ্টামি। আসলে ওই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মানুষ বাচ্চাকে বোঝা মনে করে, কিন্তু আমার বাচ্চাই আমার জন্য প্রেরণা, যেটা বলে শক্তি, মানসিক শক্তি। যাই হোক, দেখতে দেখতে আমাদের অর্ডার চলে আসলো। আমার বাচ্চার জন্য একটা কোন নিছিলাম, ওই তো। আর আমাদের জন্য একটা পিৎজা এবং বার্গার নিলাম। অনেক মজা ছিল, যেটা বলার বাহিরে। তারপরে কয়েক বাইট ওকে দিলাম যে একটু ট্রাই করো, খাও কিনা। ওরে করে কি বললাম জানেন? ক্যামেরা দেখে দেখে বললাম, দেখো তোমার ছবি উঠাচ্ছি, তুমি খাও, তাহলে ক্যামেরার আন্টি আঙ্কেলরা তোমাকে অনেক বেশি ভালো বলবে। ও যথারীতি সেটাই করতেছে। ক্যামেরাতে যতটুকু দেখছেন ঠিক ততটুকুই খাইছে। এর বাইরে যখন অফ করে দিছি তখন আর খাওয়া নাই। বলে যে না, এখন তো আন্টি আঙ্কেল দেখবে না। খুবই কি বলবো, দুষ্ট যে এই দুষ্ট না। বলতেছে একটু বড় করে হা করো, না সেটা করবে না।
যতগুলা বাইট দিছি না সবগুলা ক্যামেরা অন করে বলতেছি, তুমি যদি খাও তাহলে আন্টি আঙ্কেলরা তোমাকে অনেক ভালো বলবে। বলে কি সত্যি? আমি বলতেছি হ্যাঁ। যখনই ক্যামেরাটা বন্ধ করে দিছি তখনই সে আর খায় নাই। তারপর অনেকবার চেষ্টা করছি যে কিছুটা খাও, ওর জন্য মূলত কিছুই অর্ডার করি নাই, যা আব্বুর জন্য আর আমার জন্য। লাচ্ছিটাও নিছি দুইটা, আমাদের দুইজন থেকে একটু একটু করে নিছে। সাথে তো তার জুস আছে, সে ওইগুলাই খাবে। পচা বাছি বাসি খাবার খাইতে খাইতে অভ্যাস। কি যে করবো কিছুই বুঝি না, আসলে এখনকার বাচ্চারাই মনে হয় এমন, না কি বুঝি না। তো যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে বকবক করলাম, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর আপনাদেরকে রিভিউ দিতেছি, অনেক ভালো হয়েছে। বার্গারটা না সেই রকম ছিল, অসাধারণ ছিল, যেটা বলে বোঝানোর মতো না। আমি সবসময় এখানে আসলে, এই রেস্টুরেন্টে আসলে বার্গার এবং লাচ্ছি তো নিবই, মানে এটা মাস্ট। আব্বু বলবো আসলেই তো অনেক মজা ছিল। তো যাই হোক, এখন পর্যন্ত আমার বকবক শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং আমার পিচ্চিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।